এর আগে আমরা দুটো ভোকাবুলারি ক্লাস করেছি, অনেক নতুন ওয়ার্ডস শিখিয়েছি, কিন্তু অনেকেই বলছো যে তোমাদের ওয়ার্ডস মনে থাকে না বা শিখলেও পরে সেটা ইউজ করতে পারো না। তোমাদেরও কি এই সমস্যা হয়? নতুন ওয়ার্ড শিখতে সমস্যা হয় বা শিখলেও মনে রাখতে সমস্যা হয়? যদি সমস্যা হয়, যদি তার সলিউশন খোঁজো, আজকে সেই ভিডিও তোমাদের জন্য। দেখো, তোমরা অনেকেই হয়তো এই প্রবলেমটা ফেস করবে। তোমরা নতুন ওয়ার্ড শিখছো, বিভিন্ন সোর্স থেকে নতুন ওয়ার্ড শিখছো, ডিকশনারি থেকে শিখছো, কিন্তু প্রবলেম হয় সেই ওয়ার্ডগুলো মনে থাকে না আর কিছুদিন পরে। বা যখন তোমরা ইংরেজিতে কনভারসেশন করতে যাও, সঠিক সময়ে সঠিক শব্দটা মাথায় আসে না। কেন আসে না? তার কতগুলো কারণ আছে। প্রথম হচ্ছে, আমরা খুব ভুল উপায়ে ইংরেজিটা শিখি, খুব রং ইনএফেক্টিভ পদ্ধতিতে আমরা ভোকাবুলারিটা শিখি, সেটা একটা উপায়। 2 নম্বর সমস্যা হচ্ছে যে আমরা প্র্যাকটিস করি না। তোমরা কতজন প্র্যাকটিস করো? ধরো তুমি আজকে 5টা ভোকাবুলারি ওয়ার্ড শিখলে, তুমি কি সেই 5টা ইউজ করো? বা তুমি কি 10 দিন পরে সেই 5টা রিভাইজ করো? শেখা আর মনে রাখার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। সমস্যাটা আমাদের শেখা নিয়ে নয়। আমরা সবাই যারা ইংরেজি শেখার জার্নিতে এসেছি, আমরা সবাই ভোকাবুলারি শিখি, কিন্তু প্রবলেমটা হচ্ছে মনে রাখা আর সেটা পরবর্তীতে ইউজ করা নিয়ে। দেখে নিই চলো কি কি সমস্যা আছে আমাদের। প্রথম সমস্যা হচ্ছে ল্যাক অফ কনটেক্সট। আমি ইংরেজিতে লিখছি, আমি বাংলায় তোমাদের বলে দেব। ল্যাক অফ কনটেক্সট, ল্যাক মানে হচ্ছে অভাব, কনটেক্সট মানে প্রসঙ্গ, প্রসঙ্গের অভাব। এটার মানে কি? ধরো তোমাদের বইয়ের পেছনে 50টা ওয়ার্ড লিস্ট রয়েছে, ওয়ার্ড লিস্টের মানে রয়েছে, তুমি সে 50টা মুখস্থ করলে, তুমি 3 দিন পরে দেখো 50টার মধ্যে হয়তো 10টা মনে আছে, 8 দিন পরে দেখো 2টো মনে আছে। তাহলে কি লাভ হলো আমার সময় নষ্ট করে, মেমোরি পাওয়ার নষ্ট করে 50টা মুখস্থ করে, যদি আমার 2টোই মনে থাকবে? প্রবলেম হচ্ছে আমরা কনটেক্সটে পড়ি না। তুমি অনেক অনেক ওয়ার্ড শিখলে, তার মানে শিখলে, কিন্তু তুমি এইটা শিখলে না যে সেটা কোন ক্ষেত্রে ইউজ করবে। বুঝতে পারছো? তোমাদেরও নিশ্চয়ই এই প্রবলেমগুলো হয়। যদি এই প্রবলেমগুলো সেম হয়, যদি আমার কথার সাথে রিলেট করতে পারো, একটু কমেন্ট বক্সে সেটা জানাও, তাহলে আমি কমেন্ট দেখে বুঝতে পারবো যে হ্যাঁ, তোমাদেরও এই প্রবলেমগুলো হচ্ছে। তোমরা ইউজ করো না সেগুলো, সেগুলো ইউজ করো না বলে পরবর্তীকালে যখন সেম সিচুয়েশনে পড়ো, সেগুলো ইউজ করার কথা, সেগুলো তখন ইউজ করতে পারো না, কারণ শব্দগুলো মাথায় আসে না। এর একটাই কারণ, আমরা আইসোলেটেড ওয়েতে ওয়ার্ডগুলো শিখছি, কোনো প্রসঙ্গ ছাড়া আমরা ওয়ার্ডগুলো শিখছি। 2 নম্বর সমস্যা, আমরা এখানে সমস্যাগুলো আগে দেখি। 2 নম্বর সমস্যা হচ্ছে ল্যাক অফ রেপিটিশন। সায়েন্স বলছে যে আমাদের মনে রাখার একটা উপায় হচ্ছে বারবার পড়া। আচ্ছা, ছোটবেলার কথা মনে আছে? বানান ভুল করলে ক্লাস টিচার কি করতো? সেই বানানটা 50 বার লেখাতো। তার মানে কি? 50 বার তুমি রিপিট করতে। অঙ্ক কিভাবে শিখেছো? অঙ্ক যদি ভুল করো, অঙ্কটা বারবার প্র্যাকটিস করো। রিপিটিশন মানে বারবার করা, একটা কাজ বারবার করা। তাহলে তুমি যদি একটা ওয়ার্ড পড়ো, সেটাকে বারবার প্র্যাকটিস না করো, রিপিট না করো, সেটাও তো একটা প্রবলেম মনে না রাখার ক্ষেত্রে। am I getting it clear? বুঝতে পারছো? তাহলে প্রথম প্রবলেম হচ্ছে আইসোলেটেড ওয়েতে শেখা, একদম কোথাও কিছু নেই, 10টা ওয়ার্ড, তোমার দৈনন্দিন জীবনের সাথে তার মিল নেই, তোমার আশেপাশের সাথে তার কোনো মিল নেই, তুমি কি মনে রাখতে পারবে? আচ্ছা ধরো আমি অ্যাভোকাডো এই ফলটা চিনি না, বিদেশি ফল, বা ড্রাগন ফ্রুট বিদেশি ফল। আমার যদি কেউ এগুলোর মানে জিজ্ঞেস করে, আমি কি করে বোঝাবো তাকে? কিন্তু আমার যদি কেউ ম্যাঙ্গো জিজ্ঞেস করে, আমার এই গ্রামে শহরে এই গাছটা তো দেখেছি আমি, আমি ম্যাঙ্গোটা যে আম বা বানানাটা যে কলা, এটা কিন্তু আমি বুঝতে পারবো। কিন্তু আমাকে যদি এমন একটা ফল বা ফুলের নাম বলো যেটা এই পশ্চিমবঙ্গে, বাংলাদেশে, ভারতবর্ষে কোথাও হয় না, তাহলে আমি কি সেটা বুঝতে পারবো? আমাকে তো একটা কনটেক্সট দিতে হবে, আমার 4-5 থেকে ওয়ার্ড বলতে হবে। এইটা আর একটা ভুল, ল্যাক অফ সারাউন্ডিং। আমরা আমাদের
আশপাশের কোনো জিনিস না শিখে অন্য কিছু শিখতে চাই। ধরো তোমার ক্রিকেট খেলতে ভালো লাগে, তোমার কিন্তু ক্রিকেটের ওয়ার্ডগুলো কমেন্ট্রি শুনে শুনে এমনিই মনে থাকবে, কিন্তু আমার ধরো একটুও ক্রিকেট ভালো লাগে না, তাহলে কি আমার সেই ওয়ার্ডগুলো মনে করতে কষ্ট হবে না? আমার কি সেগুলো খুব সহজে মনে থাকবে? না, আমার কিন্তু সেগুলো সহজে মনে থাকবে না, বিকজ এইটা আমার সারাউন্ডিং এ নেই। ক্রিকেট যতটা তোমার সারাউন্ডিং এ আছে আমার নেই, এই আমার কিন্তু কষ্ট হবে। এর পরের যে সমস্যাটা আছে সেটা কিন্তু সবার সমস্যা এবং সব ক্ষেত্রে, সেটা হচ্ছে কোয়ান্টিটি ওভার কোয়ালিটি। আমরা কি করি জানো তো? আমরা সবসময় কত বেশি শিখতে পারছি সেই দিকে খেয়াল রাখি। ও, রাম 10টা ওয়ার্ড আজকে শিখেছে, তাহলে আমি 15টা শিখবো। শ্যাম 15টা শিখেছে, তাহলে আমি 25টা শিখবো। আমরা সবসময় কোয়ান্টিটি বাড়াই কিন্তু কোয়ালিটি বাড়াই না। তাই সবসময় কোয়ালিটি না বাড়িয়ে আমরা কোয়ান্টিটি বাড়ানোর দিকে ঝোঁক দিই, যার ফলে আমাদের লার্নিংটা ইনএফেক্টিভ থাকে। কতগুলো ওয়ার্ড শিখলে দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু কতগুলো ওয়ার্ড তুমি মনে রাখতে পারলে দ্যাট অ্যাকচুয়ালি ম্যাটার্স। ধরো আমি দুটো উদাহরণ দিচ্ছি। ধরো এ, ধরো এই এ ব্যক্তিটা রোজ 10টা করে ওয়ার্ড পড়ে। বি ভাবলো আচ্ছা এ 10টা করে ওয়ার্ড পড়ে, তাহলে আমি 15টা করে পড়বো, 15টা করে পড়ছে। সি এদের দুজনের থেকে আরো চালাক, সে ভাবছে ও এ 10টা আর বি 15টা, তাহলে আমি 25টা করে ওয়ার্ড পড়বো। সে 25টা করে ওয়ার্ড রোজ পড়তে শুরু করলো। 8 দিন পর দেখা গেল বা 1 সপ্তাহ পর ধরো যে 10টা ওয়ার্ডের মধ্যে এর 7টা মনে আছে, কিন্তু এর 15টা ওয়ার্ডের মধ্যে 5টা মনে রেখেছে, আর এ 25টা ওয়ার্ড সেরকম কিছুই মনে রাখতে পারেনি, 3টে মনে রেখেছে। তাহলে 1 সপ্তাহ পর কার বেশি ওয়ার্ড হলো, কার ভোকাবুলারি বেশি স্ট্রং হলো? 10টা শিখেছে তার মধ্যে 7টা মনে রাখতে পেরেছে, 15টা শিখেছে 5টা মনে রাখতে পেরেছে, আরে 25টা শিখেছে এ 3টে মনে রাখতে পেরেছে। তাহলে দেখো এর মোটামুটি 70% রিটেনশন রেট। 100টার মধ্যে 7টা বা 10টার, সরি 100টার মধ্যে 70টা, 10টার মধ্যে 7টা, 70% রিটেনশন রেট। রিটেনশন কাকে বলে? আমাদের জানো দুটো মেমোরি আছে, একটাকে বলে শর্ট টার্ম মেমোরি, একটাকে বলে লং টার্ম মেমোরি। আমরা যখন কিছু শিখি যে কোনো জিনিস বা দেখি, প্রথমে আমাদের শর্ট টার্ম মেমোরিতে যায়, তারপর সেটা আস্তে আস্তে প্র্যাকটিস হতে হতে লং টার্ম মেমোরিতে যায়। ধরো তোমরা ছোটবেলায় অঙ্ক করেছো, কিন্তু যদি অঙ্কের নিয়ম সম্বন্ধে বেশি চর্চা না থাকে, সেটা কিন্তু শর্ট টার্ম মেমোরি থেকে আর লং টার্মে যাবে না। লং টার্ম মেমোরিতে কোনগুলো যাবে? শর্ট টার্ম মেমোরিতে থাকাকালীন যেটা বারবার চর্চা হবে সেইটাই লং টার্ম মেমোরিতে যাবে। আর একটা জিনিস, গল্প কিন্তু ভীষণ ভালো লং টার্ম মেমোরিতে স্টোর হয়, আমি আসবো সেই ইয়েতে। আচ্ছা, এইটা একটু ম্যাথামেটিক্স শিখে নিই আমরা। 70% রিটেনশন রেট হলো, 10টার মধ্যে 7টা তার মনে আছে, এইখানে 15টায় 5টা মানে 30% তার রিটেনশন রেট। আমি যদি অঙ্ক খুব কাঁচা, যদি অঙ্ক ভুল করি আমায় কিন্তু বলবে। 30% রিটেনশন রেট। এইখানে দেখো 25-এ 3, 12% রিটেনশন রেট। তাহলে কার মেমোরি বেশি? যে 10টা শিখেছে সপ্তাহে রোজ, না যে 25টা শিখেছে 1 সপ্তাহ পর? তাহলে দেখা যাচ্ছে যে 10টা শিখেছে সে ভালো মনে রাখতে পেরেছে। তার মানে কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার, কতগুলো শিখলে ম্যাটার করে না, কোয়ালিটি ম্যাটার্স, কতটা শিখলে সেইটা ম্যাটার করে। আমরা তো সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম, এরপর দেখি সলিউশন কি আছে। সলিউশনে প্রথম যে টিপসটা তোমাদের আমি দেব সেটা হচ্ছে শব্দ চুজ করতে হবে দৈনন্দিন জীবন থেকে। শব্দ চুজ করতে হবে দৈনন্দিন জীবন থেকে। একটু আগে তোমাদের আমি বলছিলাম যে ধরো গ্রামে মানুষ, তার কাছে গ্রামের রাস্তা, গ্রামের গাছপালা, গ্রাম্য পরিবেশ যতটা তার আপন,
সেইখান থেকে যদি তার ইংরাজি শব্দ শেখা হয় সে রিলেট করতে পারবে। কিন্তু আরেকটি বাচ্চা, সে শহরে মানুষ, সে গাছপালা এত দেখেইনি, সে খালি ইট কাঠ পাথরের বাড়ি দেখেছে, তাহলে তাকে যদি আমি বিভিন্ন রকমের গাছ চেনাতে যাই, সে কি অতটা মনে রাখতে পারবে? পারবে না, কারণ সে তো গাছ দেখেইনি। সিমিলারলি আমি একটা গ্রামের বাচ্চাকে, যে সাইকেল বা ছোটখাটো ভ্যান রিক্সা, রিক্সা, টোটো এগুলো ছাড়া বড় গাড়ি দেখেনি, তাকে যদি আমি ট্রাম, ট্রেন, ট্যাক্সি এগুলো বোঝাতে যাই, সে বেশি দিন কিন্তু মনে রাখতে পারবে না। কেন? কারণ সেগুলো তার পরিচিত নয়। তাই প্রথম যখন আমরা ইংরাজিটা শিখব, আমরা চেষ্টা করব আমাদের আশপাশে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে শুরু করতে। যেমন ধরো, ঘরের কাজ দিয়ে শুরু করতে পারো। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি যে ঘরের কাজ প্রত্যেককে আমাদের করতে হয়। ঝাঁট দেয়া, ঘর মোছা, ঝুল ঝাড়া, ডাস্টিং, ক্লিনিং, জামা কাপড় কাচা, এই ঘরের কাজগুলো প্রত্যেককে করতে হয়। দিস আর ভেরি বেসিক ওয়ার্কস। এইগুলোকে আগে ইংরেজিতে শেখা শুরু করো। এর আগে আমি ঘরের কাজ নিয়ে একটা ইংরেজি ভিডিও বানিয়েছি, দরকার হলে তোমরা প্লে লিস্টে গিয়ে সেটা চেক করে নেবে। তাহলে এমন কিছু দিয়ে তোমাদের ইংরেজিটা শেখা শুরু করতে হবে, ওয়ার্ডস গুলো যেগুলো তোমার রোজের মধ্যে আছে। নাম্বার টু, শব্দের অর্থ বিপরীত এগুলিও শিখতে হবে। শুধু একটা শব্দ শিখলে শুধু আমরা কি করি, তার মানেটা লিখি, কিন্তু না। ধরো হ্যাপি, হ্যাপি মানে কি? খুশি। কিন্তু আমাকে একটা জায়গায় ইউজ করতে হবে অখুশি। তাহলে আমি খুশির ইংরাজি জানি, কিন্তু আমি অখুশি জানি না। তাই জন্য যখনই কোনো ওয়ার্ড শিখবে, যদি সেটা অ্যাডজেক্টিভ হয়, চেষ্টা করবে তার অপোজিট ওয়ার্ডটা শিখতে, চেষ্টা করবে তার বিপরীত অর্থটা শিখতে। তাহলে আমি ধরো হ্যাপি শিখেছি, হ্যাপি এর বিপরীত ওয়ার্ডটা আনহ্যাপি, তাহলে কিন্তু আমার কটা শব্দ শেখা হলো? একটা থেকে দুটো শব্দ শেখা হলো। ধরো স্যাড, এটাও কিন্তু, সরি এদিকে লিখি আমি, স্যাড, আপসেট। তুমি যদি ডিকশনারি খোলো, দেখবে এই ওয়ার্ডগুলোও কিন্তু হ্যাপির অপোজিট হিসাবে লেখা থাকবে। তার মানে একটা ওয়ার্ড শিখতে গিয়ে কতগুলো ওয়ার্ড শিখতে পারলে? 1, 2, 3। তার মানে তোমার ভোক্যাবুলারিতে কিন্তু একের জায়গায় 4টে শব্দ ঢুকে গেল। বোঝাতে পারছি? তাহলে আমার সেকেন্ড পয়েন্ট, শুধু শব্দের অর্থ শিখলে হবে না, বিপরীত শব্দগুলোও শিখতে হবে। দেখবে তোমার স্টক অফ ওয়ার্ডস, তোমার ভোক্যাবুলারি এমনি স্ট্রং হয়ে যাচ্ছে। থার্ড টিপস হচ্ছে শব্দকে ইউজ করতে হবে। আমি প্রবলেমে বলেছিলাম না, ল্যাক অফ রিপিটেশন, সেটা যদি প্রবলেম হয়, তাহলে সলিউশন হচ্ছে শব্দকে ইউজ করতে হবে। যত বেশি ইউজ করবে তত কিন্তু তার রিপিটেশন বাড়বে। যত রিপিটেশন বাড়বে তত তাড়াতাড়ি কিন্তু তোমার লং টার্ম মেমোরিতে যাবে, মানে আর কখনোই ভুলবে না। এইভাবে শিখলে কিন্তু আর কোনোদিন ভুলবে না। শব্দকে ইউজ করতে হবে। এবার প্রশ্ন করতে পারো যে ম্যাডাম কোথায় ইউজ করব? তুমি ঘরের কাজে ইউজ করো। তুমি সকালবেলা 5টা যে ওয়ার্ডগুলো শিখেছো তাই দিয়ে 5টা সেন্টেন্স বানাও। বাসে ট্রামে যেতে যেতে যে সময়টুকু পাও, আশপাশের জিনিস দেখতে দেখতে সেন্টেন্স বানাতে বানাতে যাও, তবেই তো সেগুলো ইউজ হবে। তোমার জন্য কেউ তোমাকে বলবে, পড়াবে এই আশায় থেকো না, সেলফ প্র্যাকটিস করো। ফোর্থ পয়েন্ট আমার সেলফ প্র্যাকটিস, আর প্রচুর প্র্যাকটিস। সেলফ প্র্যাকটিস প্রচুর করতে হবে। তোমরা পেড ক্লাস, পেড অ্যাপ এগুলো না করে রোজ সকালে 5টা করে ওয়ার্ড পড়ো। সেই 5টা ওয়ার্ড নেক্সট দিন ইউজ করো। সেকেন্ড ডেতে আরো 5টা ওয়ার্ড পড়ো। থার্ড ডেতে সেকেন্ড ডের যে 5টা ওয়ার্ড সেটা ইউজ করো। এইভাবে দেখবে এক সপ্তাহে প্রায় 5-7 35টা ওয়ার্ড শেখা হয়ে গেছে। কিন্তু যখন নিজেকে করবে তখন দেখবে 35টার মধ্যে হয়তো 25টা ওয়ার্ড মনে আছে। সেটাই বা কম কিসের? সেই 25টা ওয়ার্ড নিয়ে তুমি যাচ্ছ সেকেন্ড উইকে তুমি আরো 35টা ওয়ার্ড শিখলে,
মানে তোমার 35 প্লাস 25, 7টা ওয়ার্ড শেখা হলো। 7টার মধ্যে দেখছো হয়তো 52টা মনে আছে। এইভাবেই কিন্তু তোমার স্টক অফ ওয়ার্ডসটা বাড়বে। শুধু বাড়বে না, সেটা দৈনন্দিন জীবনে ইউজ করতে করতে কিন্তু মাথায় একদম গেঁথে যাবে, আর কোনোদিন ভুল হবে না। আর যেটা বলেছি, নতুন শব্দ শিখলেই তার সাথে তার যদি অপোজিট ওয়ার্ড হয় সেটাও শিখে নেবে, তাহলে এমনি তোমার স্টক অফ ওয়ার্ডস বেড়ে যাবে। টিপস নাম্বার 5 হচ্ছে হোয়াট ইউ নিড ইজ কনসিস্টেন্সি। টিপ নাম্বার 5 কি? কনসিস্টেন্সি প্রয়োজন। কনসিস্টেন্সির বাংলা ধারাবাহিকতা। মানে তুমি কনসিস্টেন্সির বাংলা ধারাবাহিকতা, যেটা আমাদের প্রয়োজন। তুমি ধরো ম্যাডাম বলেছে প্রথম সপ্তাহে 7 দিনই বসলে 5টা করে শব্দ শিখলে। আস্তে আস্তে কি হয়, আমাদের মোটিভেশন লেভেলটা ডাউন হতে থাকে। কি হতে থাকে? মোটিভেশন লেভেলটা ডাউন হতে থাকে। এটা সবার ক্ষেত্রে হয়। তোমার যেন নতুন কেউ কিছু বলে তুমি প্রথম দিন খুব হয়, আচ্ছা নিউ ইয়ার রেজলিউশন, যখন নিউ ইয়ারটা পরে নিউ ইয়ার রেজলিউশন করতে হবে, 5 দিন 10 দিন কেউ সেগুলো আর ফলো করে না। তাই যে কোনো জিনিসের প্রথমটা, শুরুটা খুব এক্সাইটিং মনে হয়, কিন্তু সেই অভ্যাসটা ধরে রাখা ততটাই চ্যালেঞ্জিং। তাই প্রথম প্রথম আমাদের মনে হবে যে ও ম্যাডাম বলেছে, তাহলে আমাকে তো নতুন ওয়ার্ড শিখতে হবে। কিন্তু যত দিন যাবে দেখবে তোমাদের মধ্যে একটা ল্যাক অফ এনার্জি চলে আসছে, সেইটা কিন্তু আসতে দিলে হবে না। আমাদের কি করতে হবে? কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। এটার মানে ধারাবাহিকতা। তোমাকে নিয়ম করে 5টা ওয়ার্ড কিন্তু শিখতেই হবে। নিজেকে প্রমিস করতে হবে যে ইফ আই ওয়ান্ট টু চেঞ্জ মাই লাইফ আই হ্যাভ টু স্টার্ট অ্যাগেন। যদি আমার নিজের লাইফটা বদলাতে চাই, কারণ ইংরাজি না জানলে লাইফ যেখানে আছে সেখানেই থাকবে। তাই নিজের লাইফ, নিজের প্রমোশন, নিজের সোশ্যাল স্টেটাস, এগুলো যদি বদলাতে চাও, নতুন শব্দ ভান্ডার কিন্তু যোগ করতেই হবে। তার জন্য যেটা প্রয়োজন, কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। সমস্ত অলসতা, সমস্ত নেগেটিভ থিঙ্কিং সরিয়ে রেখে কিন্তু প্রত্যেক দিন 5টা ওয়ার্ড শিখতেই হবে। আরো একটা জিনিস যেটা প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের মেমোরি পাওয়ার বা মেমোরাইজেশন। মেমোরাইজেশন মানে মুখস্থ করার ক্ষমতা। এইটা অনেকের কম বেশি থাকতে পারে, কিন্তু প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এটা তো আমি বারবার বলি। মুখস্থ করার ক্ষমতা অনেকেরই কম থাকে, কিন্তু নতুন ওয়ার্ড শিখতে গেলে, ভোকাবুলারি ডেভেলপ করতে গেলে মনে তোমাকে রাখতেই হবে। এবার ধরো কারোর 10 বার পড়লে মনে থাকে, কিন্তু কারোর 2বার পড়লেই মনে থেকে যায়। এবার তুমি যদি বুঝতে পারো যে না আমার 2বারে হয় না, তাহলে তোমাকে 10 বার পড়তে হবে, সেই এফর্টটা তোমাকে দিতে হবে। এইটা হচ্ছে ব্যক্তিগত ট্রিক্স। কার কি মেমোরি পাওয়ার, এটা একটা খুব পার্সোনাল। তোমাকে নিজেকে বুঝতে হবে যে তোমার 2বার পড়ে হবে না 10 বার পড়ে হবে। যদি দেখো 10 বার পড়ে হবে, কখনো ভেবো না যে ও 2বার পড়ছে আমি কেন 10 বার পড়বো না। তোমার এটাই ক্ষমতা, তোমায় 10 বার পড়েই সেটা করতে হবে। তোমায় এইটুকুনি কমিটমেন্ট নিজের কাছে করতেই হবে, যদি তুমি ইংরেজিটা ফ্লুয়েন্টলি বলতে চাও। এরপর আমি বলবো যে তোমরা কি কি উপায়ে ভোকাবুলারি বাড়াতে পারো। প্রথম কথা, রিডিং হ্যাবিট বাড়াতে হবে। নেক্সট স্টেপ, রিডিং হ্যাবিট বাড়াতে হবে। রিডিং হ্যাবিট বাড়াতে হবে। আগেকার দিনে আমরা কিভাবে শিখেছি, আমি প্রচুর ইংরেজি বই পড়তাম, কারণ আমার ছোটবেলায় এত মোবাইল ফোন ছিল না, ট্যাব ল্যাপটপ এগুলো ছিল না। তোমরা অনেকেই রিলেট করতে পারবে যারা চাকরি করছো, আমাদের ছিল না। আমি নিউজ পেপার পড়তাম, আমি প্রচুর গল্পের বই পড়তাম, গল্পের বই পড়তাম। তোমরা কি করবে? তোমাদের হাতের কাছে মোবাইল আছে, মোবাইলটাকে একটু পজিটিভ দিকে ইউজ করো। মোবাইলে সারাক্ষণ নেটফ্লিক্স না দেখে কয়েকটা ইংরাজি মুভি দেখো, বা ইংরাজি কিছু নিউজ শোনো, বা ইংরাজি ব্লগ পড়ো, আর্টিকেল পড়ো। এমন কিছু করো যেখান থেকে তুমি 5টা ওয়ার্ড নতুন শিখতে পারবে। তাহলে তোমার যাতায়াতের পথে শেখাটা হয়ে গেল, তোমার একদমই আলাদা করে টাইম দিতে হলো না। বুঝতে পারছো হাউ ইউ ক্যান ইউটিলাইজ ইউর টাইম? যে সময়টা তুমি যাতায়াত করো, গাড়িতে হোক, বাসে হোক, ট্রেনে হোক, মোবাইল নিয়ে তো মোবাইলটা স্ক্রল করো। সো ইন দ্যাট টাইম learn some new words, use that time very preciously because time is very precious. সময় ভীষণ মূল্যবান, সেই সময়টা ইউজ করো। তাহলে কি করবে?
যদি বাড়িতে নিউজ পেপার আসে নিউজ পেপার পড়বে, আদারওয়াইজ অনলাইন নিউজ পেপার, অনলাইন বুক, online article, magazine, portal, blog, anything and everything you can read. নেক্সট হচ্ছে পছন্দের টপিক দিয়ে শুরু করো। পছন্দের টপিক দিয়ে শুরু করো। অপছন্দের টপিক দিয়ে শুরু করলে যেটা হবে সেটা হচ্ছে প্রথমেই কিন্তু ল্যাক অফ এনার্জি চলে আসবে। যেটা ভালো লাগে না সেইটা দিয়ে শুরু করো না। যেটা পছন্দের টপিক, কারোর কাছে কুকিং পছন্দের টপিক, তারা কুকিং রিলেটেড ওয়ার্ডস পড়ো। কারোর কাছে স্পোর্টস পছন্দের টপিক, তারা স্পোর্টস রিলেটেড ওয়ার্ড গুলো পড়ো। কারোর কাছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি পছন্দের টপিক, তারা সেটা করো। কারোর কাছে ফ্যাশনটা পছন্দের টপিক, তারা সেগুলো করো। যেটা তোমার কমফর্ট জোন সেটা দিয়ে শুরু করো, দেন ইউ মুভ আউট অফ ইউর কমফর্ট জোন। কারণ ভালো কিছু শিখতে গেলে কমফর্ট জোন থেকে বেরোতেই হবে, বাট দ্য বিগিনিং হ্যাজ টু বি ইন ইউর কমফর্ট জোন। কমফর্ট জোনের টপিক দিয়ে শুরু করো, আস্তে আস্তে মুভ আউট ফ্রম দেয়ার। যখনই কোনো ওয়ার্ড শিখবে চেষ্টা করবে সেটাকে ইমিডিয়েটলি একটা সেন্টেন্সে ইউজ করতে। তাহলে পরের পয়েন্ট, সেন্টেন্সে নতুন ওয়ার্ড ইউজ করো। সেন্টেন্সে নতুন ওয়ার্ড ইউজ করো, কারণ সেই ওয়ার্ডটা যদি সেন্টেন্সে না ইউজ করো তাহলে আমাদের প্রথম প্রবলেমটা চলে আসবে, ল্যাক অফ কনটেক্সট। ধরো তুমি একটা ওয়ার্ড শিখেছো স্যাড, তুমি বলো আই অ্যাম স্যাড টুডে। তুমি আরেকটা নতুন ওয়ার্ড শিখেছো হ্যাপি, তুমি বলো মাই সিস্টার ইজ হ্যাপি টুডে। তাহলে ছোট ছোট সেন্টেন্সে ওয়ার্ড, নতুন শেখা ওয়ার্ডগুলোকে ইউজ করো। তাহলেই দেখবে যে কোন ক্ষেত্রে আমি স্যাড বললাম, কোন ক্ষেত্রে হ্যাপি বললাম, সেইটা আমাদের মাথায় থেকে যাবে। কারণ আমাদের মাথায় ওয়ার্ড থাকে না, কিন্তু গল্প থেকে যায়। মা ঠাকুমার কাছে ছোটবেলায় যে গল্পগুলো পড়েছো বা শুনেছো দেখবে এখনো মনে থাকে, কারণ আমাদের ব্রেন গল্প বা প্রসঙ্গ, কোনো একটা প্রসঙ্গ কিছু খুব ভালো মনে রাখতে পারে। তাই সেটাই আমাদের অ্যাডভান্টেজ। তাই আমরা ওয়ার্ডগুলোকে আইসোলেটেড না শিখে কি করব, সেন্টেন্সে শিখবো। আজকের ভিডিওর লাস্ট টিপস সেটা হচ্ছে, ওয়ার্ড যখন নতুন শিখছো চেষ্টা করবে তার প্রোনাউন্সিয়েশনটাও শিখতে। এখন আমাদের যে হাতের মোবাইল ফোনটা রয়েছে তাতে যদি গুগলে একটা ওয়ার্ড দাও তার প্রোনাউন্সিয়েশনটাও কিন্তু তোমাদের শুনিয়ে দেয়। এমনকি ব্রিটিশ আর আমেরিকান দুটো প্রোনাউন্সিয়েশনই তোমাদের বলে দেয়। তাই যখনই কোনো ওয়ার্ড শিখছো, ধরো একটা ওয়ার্ড তুমি একটা আর্টিকেলে দেখলে, গো ব্যাক টু গুগল, গুগলে গিয়ে ওয়ার্ডটা লেখো, দেখবে তার প্রোনাউন্সিয়েশনটাও শিখে যাচ্ছ। তাহলে প্রথম থেকেই কিন্তু সঠিক প্রোনাউন্সিয়েশন শিখলে ভুলটা অভ্যেস হয়ে যাবে না। আমাদের সমস্যা কোথায় হয় জানো তো, ভুল শিখে 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 মাথায় এমন ভাবে গেঁথে যায় যে আমরা চাইলেই আর সেটা সরাতে পারি না। এডুকেশন, এই ওয়ার্ডটা এডুকেশন, এইটা প্রোনাউন্সিয়েশন কি এডুকেশন না, আমি এর আগে ভিডিওতেও বলেছি এটার প্রোনাউন্সিয়েশন এডুকেশন, এডুকেশন, এডুকেশন। কেন, আমরা এডুকেশন এডুকেশন শিখে শিখে অভ্যস্ত। তাই যখনই নতুন ওয়ার্ড শিখবে তখনই তার প্রোনাউন্সিয়েশনটা যদি শিখে নিতে পারো তাহলে শুরু থেকেই কিন্তু সঠিকটা শেখা একটা অভ্যাস হয়ে যাবে। যদি ভালো লাগে আজকের ভিডিও, যদি রিলেট করতে পারো অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্টে জানিও তোমাদের মতামত। দেখা হচ্ছে পরের ভিডিও।